আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইট কিভাবে কন্ট্রোল করবেন অ্যাডমিন প্যানেলটা। ঠিক আছে, তো প্রথমে আমরা অ্যাডমিন প্যানেলটি লগ ইন করে নিয়েছি। এটা যদি আপনারা কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে, ই কমার্স বলেন বা আর্নিং সাইট বলেন বা যে কোনো ওয়েবসাইট, আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে, এটা আপনার জন্য একদম পারফেক্ট ওয়েবসাইট হবে একটা। এখানে সকল ফ্যাসিলিটি আপনি পাবেন, ঠিক আছে। এবং আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো জিনিস অ্যাড করিয়ে নিতে পারবেন বা যদি কোনো কিছু ডিলিট মানে রিমুভ করতে চান তাও আমাদের থেকে করাই নিতে পারবেন। এই পেমেন্ট গেটওয়ের এভরিথিং কাজ আমাদের থেকে করাই নিতে পারবেন, ঠিক আছে। তো প্রথমেই আমরা যখন অ্যাডমিন প্যানেলটা লগ ইন করবো তখন এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। প্রথমে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনার এখানে টোটাল ইউজার শো করবে, আপনার এখানে টোটাল ট্রানজ্যাকশান, এখানে ইনভয়েস, টিকিট এখানে শো করবে। হ্যাঁ, এখানে আপনার উইক টুডে ট্রানজ্যাকশান, এখানে উইকলি করলে উইকলি গুলো শো করবে, এখানে মান্থলি শো করবে, এখানে ইয়ারলি শো করবে, ঠিক আছে। এখন আমি যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি, থ্রি ডট মেনুতে ক্লিক করলে অনেকগুলো বাটন পাবে, মানে অপশান পাবে, ঠিক আছে। প্রথমেই কি আছে, প্রথমেই আছে আপনার ইউজার। হ্যাঁ, তো আমি যদি ইউজারে ক্লিক করে দিই, এখানে দুইটা অপশান আছে। দুইটা অপশানের মধ্যে আছে একটা হচ্ছে ইউজার্স, একটা হচ্ছে অ্যাড ইউজার্স। তো প্রথমে যদি আমি ইউজার্সে ক্লিক করি, ইউজার্সে ক্লিক করলে আমি এখানে সকল ইউজার্সগুলো আমি দেখতে পারবো। এখান থেকে আপনারা ইউজার্সের স্ট্যাটাস অফ করতে পারবেন, ইনঅ্যাক্টিভ করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আমি কোনো ইউজারের থ্রি ডট মেনুতে ক্লিক করি, থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান পাবেন, যেমন এডিট, ভিউ ইউজার, তারপর হচ্ছে আপনার অ্যাড ফান্ড, সেট পাসওয়ার্ড, সেন্ড মেইল, মোর ডিটেলস, ডিলেট, ঠিক আছে। তো একটা একটা করে আমি দেখাই। প্রথমে যদি আমি এখানে এডিটে ক্লিক করি, এডিটে যদি ক্লিক করি তাহলে আপনার কাস্টমারের ইনফরমেশানগুলো এডিট করতে পারেন, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ঠিক আছে। তারপরে যদি তারপরে কি আছে, তারপরে আছে ভিউ ইউজার। আমি যদি ভিউ ইউজার করি সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। আমি অ্যাকাউন্টটা অফ করে রাখছি, তাই আর কি এখানে দেখাচ্ছে না। এটা এই যে দেখুন, ওইখানে কিন্তু আমি অফ করে রাখছি ইউজার সাইটটা। এখন অ্যাডমিন প্যানেলটা চালু আছে, আমি আচ্ছা চালু করে দিলাম। দেখুন, এখন যদি দেখেন এটা হচ্ছে ইউজার প্যানেল। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ইউজারের অ্যাকাউন্ট কিন্তু আপনি লগ ইন করতে পারবেন এই ভিউ ইউজার থেকে। তারপরে আসছে কি, তারপরে আসছে আপনার অ্যাড ফান্ড। আমরা যদি অ্যাড ফান্ডে ক্লিক করি তাহলে এরকম একটা পপ আপ ওপেন হবে, ঠিক আছে। এরকম একটা পপ আপ ওপেন হবে। এখন এখানে কত টাকা ব্যালেন্স আছে, আপনার এখানে ব্যালেন্স আছে ৯,৪৪৪ টাকা। এই ব্যালেন্স দিয়ে আপনারা প্ল্যানগুলো কিনতে পারবেন আর কি। তো এখানে থেকে আপনারা টাকা অ্যাড করতে পারবেন এবং হচ্ছে আপনার ব্যাক নিতে পারবেন। তো এখানে প্রথমে আসছে কি, প্রথমে আসছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে আপনারা যেটা আর কি ডিফল্ট থাকে ওটাই সিলেক্ট করে রাখবেন, সমস্যা নাই। এখানে আছে ধরেন ৯,৪৪৫, আমি ওনাকে আরও ১০০ টাকা দিব, ১০০ টাকা দিব। এখানে যদি পেমেন্ট টাইপে ক্লিক করি তাহলে দেখবো যে অ্যাড ফান্ড ডিডাক্ট ফান্ড, ঠিক আছে। অ্যাড ফান্ড মানে হচ্ছে আপনার টাকাটা অ্যাড হবে, আর নিচেরটার মানে হচ্ছে আপনার টাকাটা ব্যাক চলে আসবে, মানে ওনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। তারপরে আছে কি সিক্রেট কি ইউজ অ্যাডমিন পাসওয়ার্ড। এখানে আপনাকে অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। আর এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দিলেন। তারপর এখানে যদি আপনি সেভ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন, আমি যদি এখন রিফ্রেশ দিই এখানে অ্যাড হয়ে যাবে। এই যে 445 ছিল, এখানে 545 হয়ে গেছে, এখানে 45 হয়ে গেছে। এখন আমি যদি চাই
এখন আমি যদি চাই ওই টাকাটা কিন্তু ব্যাকও নিতে পারবো, ঠিক আছে। এখানে যদি আমি আবার সেম ভাবে 100 টাকা দিই, বা আমি এখানে 1000 টাকায় দিলাম, এখানে আপনার 9000 আছে, আমি 1000 টাকা ব্যাক নিয়ে নিব। এখানে এখানে নিচে একটা সিলেক্ট করে দিলাম, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে আমি আমি একটা র্যান্ডম হচ্ছে ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এই যে আপডেটেড সাকসেসফুল হয়ে গেছে। আমি কিন্তু যদি এখন রিফ্রেশ দিই, দেখুন এখানে কিন্তু এই যে 8545 হয়ে গেছে। আপনার কিন্তু 1000 টাকা ডিকাট হয়ে গেছে। এখন তারপরে কি আসছে? তারপরে আসছে এই যে সেট পাসওয়ার্ড। ঠিক আছে, সেট পাসওয়ার্ড। আপনি এখান থেকে কাস্টমারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি এখানে ধরেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, তারপর এখানে ইউজ অ্যাডমিন পাসওয়ার্ড, মানে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে যদি সেভ দেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে আর কি। অ্যাডমিন প্যানেল, সরি ইউজারে, ওই ইউজারে। তারপরে কি আসছে? তারপরে আসছে সেন্ড মেইল। এখানে মেইলটা হচ্ছে আপনার প্রথমে সেটিংসে আমি দেখাবো, ওখান থেকে আগে মেইলটা চালু করতে হবে। তারপর এখানে আপনি মেইলটা সাবজেক্ট এন্ড মেসেজ লিখে পাঠাইতে পারবেন, আপনার এই যে ইউজারের মেইলে মেইলটা চলে যাবে। তারপরে আসছে মোর ডিটেলস। মোর ডিটেলসে যদি আমি ক্লিক করি, এখান থেকে লাস্ট লগইন হিস্ট্রি দেখাবে, বিজনেস ইমেল, এগুলো আর কি এখনো দেখায়নি। যখন আপনি একটা প্ল্যান বাই করবে একটা ইউজার, তখন এটা দেখাবে, শো করবে, ঠিক আছে। তারপরে আসছে কি ডিলিট। আপনি চাইলে এই ইউজারটাকে ডিলিট করতে পারবেন। তো এখানে ইউজারটা শেষ হলো। তারপরে আসছে কি? তারপর আসছে অ্যাড ইউজার। এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালভাবে অ্যাড ইউজার করতে পারবেন। আমি যদি একটা ইউজার অ্যাড করি, ইউটিউব ইউজার, ঠিক আছে, ইউটিউব ইউজার দিলাম, ইমেল দিলাম ইউটিউব user@gmail.com। তারপরে পাসওয়ার্ড দিয়ে দিলাম, ধরেন আমি একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে ইউজারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে যদি লোড নাই, একটু নেটওয়ার্কের ইস্যু থাকলে একটু লোড নেবে, তারপর হয়ে যাবে। কারণ আমি দেখি তো অ্যাড হয়েছে কি না। অ্যাড হয় নাই, আমার নেট স্লো আর কি। তো যাই হোক, আমি এটা তো বুঝতে পারছেন। তারপরে হ্যাঁ, এখানে আপনারা অ্যাড ইউজার তো বুঝে গেছেন, ঠিক আছে। তারপরে আসছে কি? তারপরে আসছে ট্রানজ্যাকশন। তো আপনারা যদি ট্রানজ্যাকশনে যান, সেক্ষেত্রে আপনি অল ইউজারের অল ট্রানজ্যাকশন কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। যেমন ইউজার মেইল, কাস্টমার মেইল, পেমেন্ট মেথড, ট্রানজ্যাকশন আইডি, নাম্বার, অ্যামাউন্ট ক্রিয়েটেড, মানে কোন তারিখে আর কি, সব কিন্তু দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন অল, কতগুলো টোটাল ট্রানজ্যাকশন হয়েছে, টোটাল সাকসেস, টোটাল ক্যান্সেল, সব কিছু কিন্তু দেখতে পারতেছেন, ঠিক আছে। তারপরে আসছে কি? তারপরে আসছে ইনভয়েস। তো ইনভয়েসটা আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে কাজ নাই তেমন, এখান থেকে ইউজার ক্রিয়েট করার দরকার হয় না। তো আমি তারপরে আছে ডোমেইন। ডোমেইন বলতে আপনারা আপনাদের কয়টা অ্যাড আছে, মানে আপনাদের কয়টা কাস্টমার আছে, মানে ব্র্যান্ড ক্রিয়েট বা ডোমেইন হোয়াইট লিস্ট করা আছে, সবগুলো এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে ডিলিট এবং এডিট করতে পারবেন নেম, ডোমেইন এবং আইপিটা। তারপরে আছে ডিভাইস, আপনার কতগুলো ডিভাইস অ্যাক্টিভ আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন, এখান থেকে আপনি ডিভাইস আইপিটা আপনি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তারপরে আছে সেটিংস। তো সেটিংসে অনেকগুলোই অপশান আছে। তো প্রথমে আছে আপনার এখানে মেনটেনেন্স মোড, এটা দরকার নাই এখানে। তারপর আছে ওয়েবসাইট নেম, ডেসক্রিপশন, এগুলো তো বোঝেনি, আপনারা দিয়ে দিতে পারবেন। তারপরে আসছে ওয়েবসাইট লোগো, আপনারা এখান থেকে ওয়েবসাইটের লোগোগুলো চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তারপর আসছে ডিফল্ট সেটিং। ডিফল্ট সেটিংও আপনাদের কাজ নাই, আপনারা চাইলে এখান থেকে ক্যাপচাটা অন করে দিতে পারেন এবং পপ আপটা অন করতে পারবেন এখান থেকে। অ্যাফিলিয়েট সেটিংস, এটা মূলত কাজ করা নাই আপাতত। কুকি পলিসি, এটা আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। তারপর আছে প্রাইভেসি পলিসি, এখানেও আপনারা এগুলো অ্যাড করে নেবেন। তারপরে আছে কারেন্সি, কারেন্সিটা সবসময় বিডিটি থাকবে, এটা বুঝতে পারছেন। তারপরে আসছে আদার্স, আদার্সে গেলে আপনারা এখান থেকে
কাস্টম কোডে ইম্পোর্ট করতে পারবেন, যেমন লাইভ চ্যাট, তারপর আপনাদের ইনফরমেশনগুলো, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর আছে ইমেল সেটিং, এখান থেকে আপনারা পিএসপি মেইলার বা এরকম কিছু ইয়া করবেন, ঠিক আছে। তারপরে আসছে যে ইমেল টেমপ্লেট, এটা আপনাদের কাজ নাই, তাই আমি এটা কিছু বুঝাইলাম না। তারপর আছে প্ল্যান, তো আপনি যদি প্ল্যানসে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের সাইটের ওয়াল প্ল্যানগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে স্ট্যাটাস অন করে দিলে আপনারা সব ভিউ হবে, নয়তো ভিউ হবে না, এটা অফ করা আছে। এখান থেকে আপনারা অ্যাড নিউ করলে আপনারা এখান থেকে নতুন প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে প্ল্যান নেম দিবেন, ম্যাক্সিমাম ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে আপনি যতগুলো ডিভাইস দিতে চান সবগুলো এখানে মানে ওটার ভ্যালুটা লিখে দিবেন। আমি 50টা ডিভাইস দিতে চাইলে 50টা, 100টা দিতে চাইলে 100টা, ঠিক আছে। আর আপনার যদি আনলিমিটেড ডিভাইস দিতে চান সেক্ষেত্রে -1 দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখানে আনলিমিটেড হয়ে যাবে। রেগুলার প্রাইস দিবেন, অফার প্রাইস দিবেন, ম্যাক্সিমাম ওয়েবসাইট দিবেন, এখানে ডিউরেশন দিবেন, ম্যাক্সিমাম ডিউরেশন এখানে অ্যাক্টিভ করে সেভ করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু তার প্ল্যানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আসছে ইউজার প্ল্যানসে যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনার এখান থেকে কোন কোন ইউজারের কোন কোন প্ল্যান অ্যাক্টিভ আছে এখান থেকে এডিট করতে পারবেন, মানে প্ল্যান ওয়েবসাইট বা ব্র্যান্ড বাড়াইতে পারবেন, ডেট সময় বাড়াইতে পারবেন এখান থেকে। তারপরে আসছে পেমেন্ট মেথডে আপনার অনেকগুলোই পেমেন্ট মেথড আছে, আপনারা এখান থেকে অন অফ করতে পারবেন। তারপরে আসছে এক্সট্রা সেটিংস, এখান থেকে FAQs এটা অ্যাড করতে পারেন আপনারা, এগুলো আর কি প্রয়োজন হয় না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তারপর এখানে আছে কুপন কোড, আপনারা চাইলে এখান থেকে কুপন কোডটা অ্যাড করে নিতে পারেন। তারপর আপনারা যদি কোনো কুপন কোড দিতে চান। তারপর আসছে ডেভেলপার পেজটা এখানে এডিট করার দরকার নাই, যেহেতু আমরা সব কিছু করে দিচ্ছি। তারপরে আছে টিকিট, এখানে যদি কেউ টিকিট করে আপনাকে সাপোর্টের জন্য সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরে আর কিছু নাই, অ্যাডমিন প্যানেল এই পর্যন্তই। আমরা সামনের পার্টে আপনাদের ইউজার প্যানেল সম্পর্কে ফুল ডিটেলসে একটা সব কিছু বুঝাই দেবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।